गुड मॉर्निंग एवरीवन কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ তো আজকে কালী পুজোর পরের দিন কালকে তো কালী পুজো দিওয়ালি খুব ভালোভাবেই কাটালাম খুব ভালোভাবেই গেল তো এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজ কমপ্লিট স্নান টান ব্রেকফাস্ট এভরিথিং সমস্ত কিছু সর্ট আউট তখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে মিস্টার হালদারের অফিসে একটু তো ওনার একটু ব্যাংকের একটা সমস্যা হয়েছে তার জন্য এবার ওনার অফিস আর ব্যাংক নিউ মার্কেটের দুটোই তো এখন যাচ্ছি হচ্ছে ওখানে অফিসে মেনলি যাবো না একটু ব্যাংকেই দরকার আছে ওনার তো উনি অফিস থেকে ওখান থেকে 2-1 ঘন্টা লিভ নিয়ে আসবে দেন ব্যাংকের কাজ সর্ট আউট করবো আর দেখি নিউ মার্কেটে যাচ্ছি টুকটাক কয়েকটা জিনিস কেনার ইচ্ছা আছে তো সেগুলোও কেনাকাটি করবো আর দুদিন পরেই তো হচ্ছে ভাইফোঁটা তো চলো দেখছি সারাদিন কী করছি না আমি সব কিছু শেয়ার করবো তো আমি জাস্ট বাস থেকে নামার পরে মিস্টার হালদারকে কল করলাম উনি বললো তুমি ব্যাংকের কাছে যাও আমি আসছি তো ওনার হচ্ছে ইউনাইটেড ব্যাংক যেটা হচ্ছে এই যে হেড অফিস পিছনে হেড অফিসের একদম অপোজিটে চলো ওই যে সামনে ইউনাইটেড ব্যাংক তোমরা দেখে নিতে পারো দোতলায় হচ্ছে ব্যাংকটা তো ব্যাংকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের দিকে দেখা যাক কেনাকাটি করো তোমাদেরকে বলেছিলাম তো চলো দেখি কী কিনি তো একা একা ঘুরে শপিং করার মজাটাই একটা আলাদা তো ওই যে আমার এই কুর্তিটার সাথে ম্যাচ করে এখন একটা লেগিংস এখান থেকে গিয়েছে আবার 11 টাকাও দেবো বাঁধাকপি আছে পয়সা কি বলছে বাঁধাকপি আর পয়সা বলছে দাদু আর দিচ্ছি দাঁড়া কোথায় শ্যাম্পু বালক ভোজনে আবার শ্যাম্পু মশলা দিয়েছে হ্যাঁ তোর মাকে দেখাবো তো দাঁড়া বাবু দাঁড়া হ্যাঁ তোদেরকে ভিডিওতে দেখাতে হবে তো দে প্লাস্টিক দে বাবু এই খিচুড়ি নিয়ে আসবি তো হ্যাঁ কি রে ঠিক তো দেখ আমি কিন্তু বাটি কেমনি ও যেমনি খাবার দিয়েছে অমনি তো কি শিয়ালা দেখো বলছি কি যেমনি খাবার দিয়েছে অমনি খিচুড়ি দেবো আমাদের পাড়ার সব বাচ্চারা কালী পুজো করেছে তার জন্য বালক ভোজনের জন্য এখন কি বলো ওটাকে শীতে না কি বলো ওটা নিতে এসেছিলো বাচ্চা কাচ্চাগুলো সব পুচকি গুড ইভিনিং এভরিওয়ান তো দুবেলা আসার পরে আর কিচ্ছু ভিডিও করিনি জাস্ট খাওয়া দাওয়া করেছি আর ঘুমিয়েছি একটু আগে জাস্ট উঠলাম উঠে ফ্রেশ হলাম মা এখন সন্ধ্যে দিচ্ছে আর বাবুন হচ্ছে বাজি পাঠাচ্ছে আর আমার গরমে অবস্থা খারাপ এই ইদানিং এত শরীরটা খারাপ লাগছে আর প্রচণ্ড গরম লাগছে আমি খালি স্নান করি ইভেন সকালে তো স্নান করে বেরিয়েছিলাম আবার এসে আবার ভালো করে আবার স্নান করলাম এখন মনে হচ্ছে গিয়ে আবার স্নান করি তো যাই হোক এইসব কথা বাদ দাও তোমাদেরকে দুদিন ধরে বলেছি ব্লাউজগুলো দেখাবো আর শাড়িগুলো আবার ভালো করে দেখাবো বাট হয়ে ওঠেনি তো চলো ফাইনালি আজকে শাড়িগুলো একটু দেখাই ভালো করে আর ব্লাউজগুলোও দেখাই কেমন কি বানিয়েছি আমি তো সবসময় প্লেন ব্লাউজ বানাই প্লেন ব্লাউজই পরি বাট এই দুটো ব্লাউজ একটু হটকে একটু ফটকে একটু অন্যরকম হয়েছে আর আন্টি এত সুন্দর বানিয়েও দিয়েছে মানে জাস্ট বক করোনা চলো তোমাদেরকে দেখাই তোমরাই বলবে কেমন হয়েছে তো ফার্স্ট শাড়িটা আমি দেখাই তো এই যে কিন্তু তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি এটা পুরো হচ্ছে অল বডি হোয়াইট আর জাস্ট এরকম লম্বা পার রয়েছে এরকম করে খুলে দেখাচ্ছি না মানে খুব সুন্দর করে ভাঁজ করে দিয়েছে আন্টিটা আমি এখন আর খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানো এটা আমার অনলাইন থেকে নেওয়া এই গেল একটা শাড়ি আর একটা শাড়িটার কালারটা জাস্ট দুর্দান্ত আমার এত প্যারট গ্রিন কালার এত সুন্দর কালারটা আমার ওয়ালের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে যেটা আমাকে মামাম জন্মদিনে গিফট করেছে এই যে আর এই শাড়িটার মধ্যে ভালোবাসা ভর্তি তারপরে হচ্ছে দেখো ছোট্ট লাভ প্যাটার্ন রয়েছে আর পুরো অল বডি প্লেন আর এই যে নিচে আঁচলের দিকে এইভাবে পম লাগানো রয়েছে আর পুরো বডিটাতে মানে পুরো কাপড়টাতে এইভাবে লাভ প্যাটার্ন করা রয়েছে এই গেল শাড়ি এবার এর ব্লাউজটা আগে দেখাই যেটা আমার ফেভারিট হয়ে গেছে এখন মানে এই যে দেখো ব্লাউজটা কিছুই না সিম্পল জাস্ট হাইনেক করে এইভাবে বানানো পিছনে হচ্ছে হুক আর ইউনিক ব্যাপারটা হচ্ছে আমি যখন ব্লাউজটা পরবো তখন তোমরা দেখে বুঝতে পারবে না ব্লাউজটাতে কি ইউনিক আছে স্লিপলেস আর এই যে বাটার কাপড় দিয়ে পুরো আন্টিকে বলেছিলাম যেহেতু রেড কালারের শাড়িটার মধ্যে লাভ রয়েছে আর ব্লাউজ পিসটা পুরো ব্ল্যাঙ্ক ছিল কোনো কিছুই কাজ ছিল না আন্টিকে বললাম তুমি এইভাবে কুচি দিয়ে আমাকে ব্লাউজটা বানিয়ে দেবে
তো এই যে স্লিপলেস, হাতাতেও কুচি করেছে আর নেকে পুরো এখান থেকে পুরো কুচি করা। দেখো দারুণ, ব্লাউজটা জাস্ট অসাধারণ বানিয়েছে, মানে আমার এত পছন্দ, মানে কবে পরবো আমি অপেক্ষা করছি। এবার রেড কালার ব্লাউজটা দেখে যেটা আরও সুন্দর, ও বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম একটা ব্যাপার। এই যে দেখো এটাও বোটনেক করে গ্লাস হাতা। এটার অ্যাকচুয়ালি বলেছিলাম কি ঘটি হাতা মতো করতে, বাট এটার কাপড়টা একটু শর্ট হয়ে যাওয়ার কারণে উনি ঘটি হাতা করতে পারেনি, গ্লাস হাতাই করেছে। আর এই যে নেকে এখানে আমি বলেছিলাম কলার দিতে, এই কলারটা নিয়ে আমার একবারে খুব একটা টেনশন ছিল। তো আমি যেইভাবে আন্টিকে বলেছিলাম পুরো সেইভাবে কলারটা আমাকে রেডি করে আমি বলেছিলাম রাউন্ড দিয়ে এরকম করে, আর এখানটায় যেন একটু ফাঁকা থাকে, যাতে যখন শাড়িটা পরবো আঁচলটা এইভাবে দেবে, মানে এই কলারটা যাতে পুরো আঁচলের ওপরে ওঠে। তো এটারও সেম পেছনে হুক আর গ্লাস হাতা। খুব দারুণ ব্লাউজ বানিয়েছে, অসাধারণ, মানে ব্লাউজ নিয়ে কোনো কথা নেই। আমি তো আগের ব্লগে নাম্বার ওনার মেনশন করেই দিয়েছি, তো বাংলাটা থেকে অনেকেই আমার ব্লগ দেখো আমি জানি, তো তারা অবশ্যই আমি সাজেস্ট করবো আন্টির কাছে ব্লাউজ বানাতে। মানে তোমাদের মাইন্ডে যেরকম যা ডিজাইন থাকবে আন্টিকে জাস্ট মুখে খুলে একদম এক্সপ্লেন করবে, উনি ঝটঝট করে সেইভাবে করে দেবে, মানে লাইক আলাদিনের জিনের মতন, এত সুন্দর ব্লাউজ। আর হ্যাঁ, তোমাদেরকে আজকে একটা মানে কুর্তি আমি দেখালাম, নিউমার্কেটে আমি একটা লেগিংস নিতে গেছিলাম, তো কুর্তিটা তোমাদেরকে দেখাই ভালো করে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, রিসেন্টলি পরিও নি, জাস্ট আমি খুলে আর রেখে দিয়েছিলাম। এই যে পার্পল কালার, এই কালারের আমার একটাও জামা প্যান্ট শাড়ি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মানে এই কালারটা আমি অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর দেখো। বাট এটা অর্ডার দেওয়ার সময় একটা মিস্টেক হয়েছে কি, আমি যখন অর্ডার করেছিলাম 2 পিস আছে, কিন্তু এসছে আমার শুধু আপারের কুর্তিটা, কারণ এর সাথে আমাকে কন্ট্রাস্ট করে লেগিংস নিতে হলো। এই যে যেটা আমি নিউ মার্কেট থেকে আজকে নিলাম পার্পল কালারের। আর এক কানের দেখতে দেখতে একটা কানের খুব চোখে পড়লো, খুব ভালো লাগলো কানেরটা। এবার বাড়িতে এসে দেখছি ওটার সাথে ম্যাচ হয়ে গেছে, মানে হালকা করে। এই দেখো কালারটা তুলে দেখাচ্ছি, পার্পল কালারের আছে, বাট জামাটা একটু ড্রিপ কালার, এটা লাইট কালারে, খুব সুন্দর কালারটা। দেখো ফ্লাওয়ার প্যান্ট, এভাবে পরলে দারুণ লাগবে। তো চলো, শাড়ি ব্লাউজ এগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে, আর সঙ্গে কুর্তিটাও আমার কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে। তো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই।